আমরা বিএনপির সাথে মিশতে পারি, আমরা আওয়ামী লীগের সাথে প্রয়োজনে বসতে পারি দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, তাহলে জামায়াতে ইসলামের সাথে। আমার নানা জিয়াউর রহমানের আমলে গ্রাম সরকার ছিলেন। আমি বিএনপি না, আমার ফ্যামিলি পরিবার, যেরকম ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া 2003-04 সাল থেকে এই রাজনীতি করি, ছাত্র রাজনীতি। তখন ছাত্র মোর্চা ছিল মুফতি আমিন রাহিমাহুল্লাহর, এরপরে ছাত্র খেলাফত। আমি বংশাল থানা কমিটির সভাপতি, তারপরে ঢাকা মহানগরের ছাত্র খেলাফত যুগ্ম সম্পাদক, তারপরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, তারপরে ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট থেকে যখন আমাকে সেক্রেটারি করার অফার আসলো, তখনই আমি ছাত্র রাজনীতিকে ইতি টানি, এই জন্য যে আমি এখন যেহেতু ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত, ছাত্র রাজনীতির পরিচয়টা, ছাত্র পরিচয়টা আমি আর রাখতে চাচ্ছি না আর কি। তো তারপরেও নানা টানাপোড়েন আছে, পক্ষে বিপক্ষে আছে। ইসলামী ঐক্যজোট 16 সালে 4 দলীয় ঐক্যজোট তথা 18 দলীয় জোট থেকে বের হয়ে যায়। একটা মন মালিন্য ছিল, কারণ আমি পরিবারগতভাবে আমরা বিএনপি। আমি বিএনপি না, আমার ফ্যামিলি পরিবার, যেরকম ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্টার্ডিং কমিটির মেম্বার এবং প্রতিষ্ঠাকালীন সদস্য, আমার দাদার আপন মামাতো ভাই, এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সাথে আমি 2007 সাল থেকে 12 সাল পর্যন্ত ওনার পাশে আমি থেকেছি। সপ্তাহ না হলেও 15 দিন একবার দেখা করেছি, ওনার পাশে গাড়িতে বসেছি। আমি ওনার বাসা থেকে ওনাকে ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিলে রমজান মাসে নিয়ে গিয়েছি। উনি আমাকে অত্যন্ত আদর করেন, এবং আমার নানা, আপন নানা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অত্যন্ত কাছের মানুষ। আমার নানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, কুমিল্লা জেলা বিএনপি, এবং আমার নানা জিয়াউর রহমানের আমলে গ্রাম সরকার ছিলেন। আমার নানা বলতেন সবসময়, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। আমার নানা বলতেন যে জিয়াউর রহমান যখন মারা গেছে আমি মারা গেছি, বেঁচে আছে আমার দেহটা। অত্যন্ত সৎ মানুষ ছিলেন, এবং সমাজের মানুষের জন্য কাজ করেছেন। তিনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সাথে চলাফেরা করেছেন, এক গাড়িতে বসেছেন, আমরা ছোটোবেলা দেখেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা হচ্ছে মূলত বিএনপিপন্থী। আমি এখন যাকে বিবাহ করেছি, আমার যিনি আহলিয়া স্ত্রী, তিনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ভাতিজি, অর্থাৎ আমার শ্বশুর আপন মামাতো ভাই, মানে একই এলাকা তো, পাশাপাশি। তো আমরা মূলত বিএনপিপন্থী। কিন্তু আমি যখন মাদ্রাসায় পড়ি, মুফতি আমিন রাহিমাহুল্লাহর নাম শুনেছি, ওনার বায়ান শুনতাম। আমি পাশের মাদ্রাসায় পড়তাম, বড়কাটারা গিয়ে হুজুর জুমা পড়াইতেন, আলোচনা করতেন। তখন বিএনপি ক্ষমতা, উনি এমপি। আলেমরা যে ক্ষমতায় গেলে আসলে এমপি মন্ত্রী কিনা তা বোঝা যায় না। উনি এমপি ছিলেন, আমি ছোট মানুষ, 13-14 বছর তখন বয়স, আমি যেতাম। উনি আমার সাথে যথেষ্ট সুন্দর ভাষায় সুন্দরভাবে কথা বলতেন, সময় দিতেন। আসলে ওনারা সত্যিকার অর্থে মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করছে। মনে পড়ে আর কি খুব বেশি। আল্লাহ আমার উস্তাজকে, আমার রাহবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। তো এরপরে রাজনীতির অস্থিরতা আপনারা তো সবাই জানেন, 16টা বছর রাজনীতির কি অস্থিরতা কেটেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরও একটা তর্ক বিতর্কের জায়গা আছে, নির্বাচনে যাওয়া না যাওয়া। যেহেতু আমি ইসলামী ঐক্যজোটের কেউ না, একে তো শোরা, তারা মূল সিদ্ধান্ত নেয়, দ্বিতীয় নির্বাহী কমিটি, তখন পর্যন্ত আমি কেউ না। বের হয়ে যখন যায় ইসলামী ঐক্যজোট, যখন বিএনপি থেকে বের হয়, আমি কেউ না। তো এখানে আমাদের উস্তাদরা আছেন, এক ক্ষেত্রে আমরা এক বাক্যে উস্তাদদেরকে মানি, বিশেষ করে যারা কওমি ওলামা একরাম, কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তারা উস্তাদের যেই ফয়সালা, উস্তাদের বক্তব্যকে আমরা মেনে নিই। যেহেতু রাজনীতিটা আমাদের দখলদারের রাজনীতি না, যে পদ পদবি নিয়ে কামাই করতে হবে, এটার না, এটা ইবাদত মনে করে রাজনীতি করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মেনে নেই। এরপরে আস্তে আস্তে হেফাজত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অস্থিরতা তৈরি হলো। বলতে গেলে অনেক লম্বা সময়। আপনি মুফতি সাখাত হোসেন রাজি হাফিজাউল্লাহর কথা বললেন, উস্তাজ মোহতারাম, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের একটা সম্পদ, এবং মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা। আমরা আসলে তার কাছেই যেতাম। মুফতি ফয়জুল্লাহ, হাসানাত আমিনী, হুজুরের ছেলে ফয়জুল্লাহ সাহেব বড় মাপের নেতা, তার কাছে যাওয়ার আমাদের সুযোগ নেই, আমরা হচ্ছি ছোট। আমি 12-13 সাল, 10 সালের কথা বলছি। তো আমরা মুফতি সাখাত হোসেন রাজির কাছে গিয়ে বসে থাকতাম। উনি আমাদেরকে আদর করতেন, বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। হ্যাঁ, বলতে গেলে উনি আমাদেরকে গড়ছেন। তবে শেষ সময় আবার মুফতি ফয়জুল্লাহ দামাত বরকাতুহুম, আমার যেহেতু উস্তাদ, অনেকের ভিন্ন মন্তব্য থাকতে পারে, আমার তো উস্তাদ, আমার নেতা, তো অত্যন্ত আদর করেছেন। কিন্তু আমি
এই পক্ষ বিপক্ষ, দুই ভাগ তিন ভাগ, মতানৈক্য, মনোমালিন্য এর মাঝেও বাংলাদেশের প্রত্যেকটা হকপন্থী আন্দোলনে আমি, সবার নেতৃত্বের আন্দোলনে আমি ছিলাম। যখন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকাল হয় রাহিমাহুল্লাহ, বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা বাবুনগরী জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর যখন আমির হন, পরবর্তীতেই কয়েকদিন পরে একটা বিশাল আকারে ঢাকাতে ডেনমার্ক, ফ্রান্সে যে কার্টুন আঁকা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রূপ করে, এটার বিরুদ্ধে একটা বড় ধরনের সমাবেশ ডাক দেয় বা মিছিল, গণমিছিল। আমি বাসায় শুয়ে আছি, মন টানতেছে, মানে অস্থির লাগতেছে। চিন্তা করলাম তাড়াতাড়ি বের হয়ে যাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন বাবুনগরী রাহিমাউল্লাহ এক জায়গায়, আহমদ শফী রাহিমাউল্লাহ এক জায়গায়, ভাগ করা হইলো, একটা হলো। আমি কিন্তু সেই দিকে লক্ষ্য নাই। আমি চিন্তা করছি যে ইসলামের পক্ষে, নবীর পক্ষে ডাক দিয়েছে, আমাকে যেতে হবে। আর বাবুনগরী রাহিমাউল্লাহ নিঃসন্দেহে আমার একদম সম্মানিত জায়গাতে। আমি যখন উনি অসুস্থ, দোয়া করেছি, একটা মাহফিলে দেখা হয়েছে, তিনি আমাকে বলছেন সত্য ন্যায়ের পথে সংগ্রাম করতে হবে, আমাকে ভালোবেসেছেন, আদর করেছেন, দোয়া দিয়েছেন। হ্যাঁ, তো ওনার নেতৃত্ব গেলাম। আপনি যখন মোদি বিরোধী আন্দোলন আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিলেন বা করলেন, আমি চট্টগ্রামে মাহফিলে ছিলাম, সেখানেও কিন্তু আমি ছিলাম, আন্দোলনে ছিলাম, এবং হরতালে আমি আন্দোলনে ছিলাম। এক কথা বলতে, যেই আন্দোলনগুলো হকের পক্ষে হয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমি ছিলাম। কার নেতৃত্বে কোন দল আমি সেটা দেখি নাই। তো যে কথা বলতেছিলাম, যে এই একটা অভিজ্ঞতা থেকেই, যখন দীর্ঘ প্রায় 18-20 বছরের রাজনীতির অভিজ্ঞতা, সেই দৃষ্টিকোণ থেকে এখন যখন নতুনভাবে দেশটা আবার স্বাধীন হলো, এখন দল বিভক্ত হয়ে গেল, তো আমরা যেহেতু উস্তাজ একদিকে, আরেকদিকে মুফতি আমিনের সন্তান আরেক উস্তাজ, তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমি কোনটায় গিয়া কোনটায় কী করি, এবং আমি কোথাও থেকে এরকম ডাক পাই নাই। তো আমাদের কিছু ছেলের পেলের আছে, আমাদের কিছু ভাই ব্রাদার আছে, কেউ রাজপথের, কেউ রাজপথে আসে নাই, তারা মিলেই সংগঠিত হয়ে চিন্তা করছে যে আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম করতে পারি কিনা। আপাতত যে পরিস্থিতিতে আমরা যখন এক হবে, ঐক্য হবে, আমিন সাহেবের মিশনকে আগায় নেবে, তখন আসলাম, কাজ করব। কিন্তু এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? তখন অন্যান্য ভাইয়েরা মিলেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই নামে আপাতত একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে কিছু কাজ করতে পারি কিনা। যদিও অরাজনৈতিক আমরা বলছি আপাতত, কিন্তু পরবর্তীতে আমার দলের যে নেতাকর্মীরা আছেন, তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আগামীতে আমরা রাজনীতি দলের এটাকে একটা রাজনৈতিক নাম দেব কিনা, বা অর্থাৎ রাজনৈতিকভাবে আমরা আসবো কিনা, এটাকে রাজনৈতিক রূপ দেব কিনা, এটা পরবর্তীতে নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবে। বাকি এই নামে এখন আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের যদি ইসলামের উপরে, বাংলাদেশের উপরে, বাংলাদেশের মানচিত্রের উপরে কোনো আঘাত দেখি, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আমরা রাজপথে থাকব, আন্দোলন সংগ্রামে থাকব, আমরা কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এবং অলরেডি আমাদের 121 বিশিষ্ট কমিটি হয়ে গেছে। এবং আপনি অবাক হবেন শুনলে যে যখনই আমি পোস্ট দিচ্ছি, এখানে কেউ বিদ্রূপ মন্তব্য করছে না। হ্যাঁ, এবং যেখানেই যাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে, কেউ বলছে নামটা অসাধারণ হয়েছে, বলছে আপনারা এগিয়ে যান। খেলাফতে রাশেদা বাংলাদেশ নামে আমরা কাজ শুরু করেছি, এবং এই ব্যাপারে আমাদেরকে অনেক তরুণ উলামা একরাম এবং প্রবীণ উলামা একরাম আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমরা আমাদের উদ্দেশ্য একটাই, যে মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমরা শিখেছি সততা, আদর্শ, নিষ্ঠা, সাহসিকতার বাতিঘর তিনি ছিলেন। আমরা সেই দিকে ফলো রেখে, ওনাকে আমরা ফলোইংয়ে রেখে, এবং বাংলাদেশের যত উলামা একরাম আছে, যত ইসলামী দল আছে হকপন্থী, তাদের সমস্ত নেতাকর্মীদেরকে আমরা সমান শ্রদ্ধা এবং সম্মান দেব। এবং আমরা যেটা নতুন ট্রেন্ড চালু করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কোনো আলেম ওলামাকে, কোনো ইসলামিক দলকে অনলাইনে প্রতিপন্ন করা, সমালোচনা করা, সেগুলো আমরা বাদ দেব। এবং আমরা প্রয়োজনে এদেশের যে ইসলামিক দলগুলো যে কোনো একটা আন্দোলনকে সামনে রেখে নেতৃত্ব দিবে, তাদেরকে আমরা সহযোগিতা করব, আমরা তাদের জন্য রাজপথে নামতে রাজি আছি। আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা চাই সত্যিকার অর্থে এই দেশে একটা ইসলামী শক্তি গড়ে উঠুক। এদেশে আওয়ামী লীগ, বিএনপি কখনোই ইসলামের পক্ষে না, আপনি দেখবেন
ওরা আমাদেরকে শুধু ব্যবহার করবে। আওয়ামী লীগ মেরেছে, জঙ্গিবাদ বানিয়েছে, ভারতকে খুশি করার জন্য, কাছে রাখার জন্য, আমেরিকাকে বোঝানোর জন্য, বিএনপি কাছে নিয়েছে ভোট ব্যাংকের জন্য। তারা যখন যাকে সুবিধা ব্যবহার করবে। এজন্য আমি মনে করি যখন আমার শক্তি থাকবে তখন প্রত্যেকে চিন্তা করবে যে না, ওরও মেধা আছে, ওরও লুক আছে, তাহলে ওর সাথে কিন্তু যাতা বলা যাবে না। আমি চাই সে একটা শক্তি এদেশে গড়ে উঠুক, ইসলামী শক্তি, ঐক্যবদ্ধ শক্তি। আমরা বিএনপির সাথে মিশতে পারি, আমরা আওয়ামী লীগের সাথে প্রয়োজনে বসতে পারি দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, তাহলে জামায়াতে ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, হেফাজতে ইসলাম বা ইসলামিক অন্য অন্য দলগুলো একটা রাজনৈতিক সমঝোতা চুক্তি হইতে বাধাটা কোথায় আমার বুঝে আসে না। এটা হতে হবে, এটা হলেই জাতীয় খুশি হবে। আমি দেশটা ঘুরে ঘুরে দেখি তো, ওয়াজ মাহফিল করি, জাতীয় চাই একটা আমাদের জাতীয় ঐক্য দরকার। একসাথে বসি, চাক পান করি, নির্বাচন না করি, বা একটা ইউনিটি তো আমাদের দরকার যে আমরা এক আছি। তখন কিন্তু দেখবেন অনেক কিছু আন্দোলন ছাড়া, ওই শহীদ হওয়া ছাড়াও অনেক কিছু আপনার কিন্তু অর্জন হয়ে যাবে। আমি ছোট থেকেই, এখনও বয়সটা খুব বেশি একটা তা না তো, আপনার 33-34 বছর বয়স আমার। হ্যাঁ, আমি সবসময় চেয়েছি যে আলেমদের, হকপন্থীদের, তাওহীদপন্থীদের একটা ঐক্য থাকুক। যেই ঐক্যটা থাকলেই অনেক কিছু আন্দোলন ছাড়াই আমাদের অর্জন হবে, সেই ঐক্যটার পক্ষে আমি কাজ করছি। আমার প্রত্যেক আলেম ওলামাদের প্রতি, ইসলামিক দলের প্রতি মানে সসম্মান, মানে সর্ব অবস্থায় সম্মান রয়েছে। প্রত্যেককে আমরা সম্মান করতে চাই।